যখন আমি হামজার ফলটা দিছি তখন আরেকজনে কইতেছে ওই সাইডে তুমি দিও, তো প্লেয়ারটা আবার হামজার পিছনে ঘুরছে। তাহলে এটা কোচের দায়িত্ব, কোচে কিন্তু এই সিস্টেম, এই ভুলগুলো কিন্তু কোচের ঠিক করা দরকার ছিল। আরশ ভাই, আজকে যে বাংলাদেশ খেলা হইছে, আপনার খেলার প্রতি কি অনুভূতিটা হইলো আর কি গোল হইলো, এগুলা কি আপনি কি একটু বলবেন? ভাই আসলে ধন্যবাদ আপনি আমাকে একটা ভালো একটা প্রশ্ন করার জন্য, কারণ আমার অনুভূতি এতটুকুই, কারণ আমি মনে করি যে আমার এইসব খেলা দিয়ে আমি সন্তুষ্ট না। কেননা আমি আজকে যতটুকু কম মনে করছি, আপনার মিডফিল্ডার দিয়ে আমি আলহামদুলিল্লাহ, ডিফেন্স দিয়েও মোটামুটি আলহামদুলিল্লাহ। ভাই আমার স্ট্রাইকারের দুর্বল। আর আমি এই জিনিসটা বলতেছি না, আমার দেশের কোচ আজকে এতটা বছর ধরে বাংলাদেশের মেয়েদের ফিরে আছে, একটা একটা স্ট্রাইকার এখনো বানাইতে পারতেছে না। আমি আজকে খেলা দেখতেছি আর ওইটাই চিন্তা করতেছি, ভাই এত বছর যদি একটা কোচ দেশে ফেরা থাকে, তাহলে এই টিমটা এখন না বিশ্বকাপ খেলার লায়ক হয়ে যায়। একটা টিমের মধ্যে যদি একটা পুরান কোচ থাকে, তাহলে ওই কোচটা ওই টিমটা বিশ্বকাপ খেলার লায়ক হয়ে থাকে। অন্ততপক্ষে আমার দেশের থেকে আমাদের কোচ, ফুটবল কোচ আবরার কাবরেরা কতগুলা টাকা নিতেছে, কিন্তু টাকা অনুযায়ী আপনি আজকে যে খেলা দেখলেন, আপনি বলেন তো আপনি সন্তুষ্ট কিনা? না। কেননা একটা স্ট্রাইকার নাই, একটা স্ট্রাইকার। হ্যাঁ ঠিক আছে, আর কোচেরও তো একটু সমস্যা, একটু দুর্বলতা মনে হয়। না, ওই তো আমি তো কোচেরই কথা বলছি। কোচই তো মেইন। আমাদের প্লেয়ারের প্রতি বর্তমানে কোনো সমস্যা নেই তো। আমাদের প্লেয়ারে বর্তমানে আমাদের প্লেয়ারের মধ্যে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কোচের প্রতি সমস্যা। আজ পর্যন্ত কোচে এইটুকু একটা আইডিয়া দিতে পারে, একটা একটা ফুটবল মাঠের মধ্যে কতটুকু উঁচা ঘাস হইলে ফুটবলটাকে পারফেক্ট খেলতে পারবো, বা কতটুকু অনুযায়ী স্টেডিয়ামটার মাঠটার মধ্যে পানি দিলে আমার প্লেয়ার গুলা কন্ট্রোলে থাকতে পারবো। এগুলার কোনো এদের খবর নেই। ও চাইতেছে আমি বেতন নিতেছি, একটা বাংলাদেশ একটা কান্ট্রি পাইছি, মাগনা টাকা পাইতেছি। না ভাই, এরকম কোচ তো আমি মনে করি যে একটা মানুষ সাইড কোচও লাগে না। অন্য দেশে এত একটা জাতীয় দলের মধ্যে ওরা আমি কোচ বানাই হয়ে লাগছি, অন্য দেশের মধ্যে একটা ওই হেড কোচের সাথে যে পিছিয়ে একটা দৌড়ে না, যেটা আরবি কয় মুসাদ মুদারাব। আর আমি তো বেশি বাংলা এমনই মনে হয় যে সাইড কোচও এরা লাখে না, কিন্তু আমরা ওরা জাতীয় দলের কোচ হিসাবে লাগছি। আজকে আপনি দেখেন, আমি আপনার 3টা জায়গা ধরে রাখি। আমার দেশে 20টি মিনিট ম্যাচ এবং সিঙ্গাপুরের ম্যাচ। সিঙ্গাপুর আজকে আমরা 6-7 বছর যাবত আমরা হয়তো আমাদের এই মাঠে খেলি না ম্যাচ। হ্যাঁ, তাহলে সিঙ্গাপুরের যেমন নতুন, আমিও কিন্তু এরকমই নটেন। তাহলে যদি এমন হয়, তাহলে আমার প্ল্যানিংটা কিন্তু আগের থেকে করার দরকার ছিল। আমার প্ল্যানিংটা আগের থেকে করার দরকার ছিল। তাহলে আমি কি করছি, আমি একজন কোচ, আমি অর্ডার দেবো বাফুফরে, ভাই এই গাছটা এভাবে চলবে না, এতটুকু পানি, কারণ বৃষ্টি দিত দেশ, এখন বৃষ্টির সিজন, হয়তো বৃষ্টি হইতে পারে, লাগলে পানি দেওয়ার দরকার কি? হ্যাঁ, তাহলে ওর থেকে তো কোন একটা প্ল্যানিং আসতেছে না কোচের থেকে। তাহলে আমি কোন পদে কোচের বেতন দেবো? আচ্ছা, কোচে এতদিন যেমন ফেরা লইছে, একটা বলতে পারবো একটা স্ট্রাইকার একদিন যত বানাইতে পারছে? তারপর আপনি স্ট্রাইকার দেখেন, আপনার মেন স্ট্রাইকার হয়েছে রাকিব, আপনার মেন স্ট্রাইকার হয়েছে মুরসালিন, হালাস। তাহলে আপনি একজন স্ট্রাইকার কিভাবে খেলাতে পারেন? আপনার সিঙ্গাপুরের সাথে ম্যাচ জিততে হবে, ম্যাচ জিততে অবশ্যই আপনার 2টা স্ট্রাইকার ফাইনালি খেলাতে হবে। যেহেতু আপনার মিডফিল্ডার মাশাআল্লাহ অনেক শক্ত মিডফিল্ডার, আপনি বর্তমানে আমি মনে করি ব্যক্তিগত, আমি কিন্তু করছি না, আমি ব্যক্তিগত মনে করি আমাদের মিডফিল্ডার বর্তমানে সাউথ এশিয়া, আপনি একজন মানে ফুটবল প্রেমিক এবং কি আপনি ফুটবলকে অনেক ভালোবাসেন, এই কারণে তো কথাগুলা বলা নাকি? আর আরেকটা জিনিস দেখতেছি যে আপনার কাছে আমি একটা মানে কি অনেক যথেষ্ট পরিমাণে ভালোবাসা, এবং কি আপনি দেখতেছেন যেটাকে সাপোর্ট করেন এবং কি জানে প্রাণে মানে কি এটা চেষ্টা করেন। আর যদি খারাপ লাগে, এটা মানে কি আপনার যথেষ্ট পরিমাণে আজকে খেলাটা দেখি খারাপ লাগতেছে, আপনার এই কথাটা বলা। দেখো, আমি প্লেয়ার অফে কোনো লাগ নাই, প্লেয়ার অফে কোন ক্ষোভ নাই, প্লেয়ার, কারণ আমার যত ক্ষোভ আছে সব কোচের উপর এবং আমাদের বাফুফের উপর। বাফুফের কি একটা লোক কি জানে না যে আসলে কি আমার কোচটা আমাকে এত বছর যাবত আমার ঘরে ফেরা হয়েছে। বিশেষ করে ওদের বাংলাও কিন্তু আমার মনে হয় যদি ও বাংলা শিখতো, এতদিন আমার থেকে বাংলা ভালো বলতো ওই কোচে। তাহলে ওই কোচটার আমি বেতন দিয়ে কেন লাগতেছি যে আজ পর্যন্ত আমি একটা স্ট্রাইকার বানাইতে পারলাম না? আজ পর্যন্ত আমি একটা স্ট্রাইকার বানাইতে পারলাম না, আমি ওই কোচটা কেন লাগবো?
বা কিসের জন্য রাখবো? আমার বুঝে কি বাফু এখন এই কোচের রিটার্ন দিয়া নতুন একটা আন্তর্জাতিক মানের একটা যে অভিজ্ঞতা ভালো মানের একটা কোচ দরকার। কারণ এখন হালাস এখন আমরা পারফেক্ট টিম, শুধু স্ট্রাইকারের অভাব আছে একজন, ইনশাআল্লাহ এটা হয়ে যাবো। স্ট্রাইকার অভাব, প্লেয়ারে মেন গার্ড না ওইটা কোচের করবো, ওইটা অবশ্যই একটু ভালো মানের কোচ ও সবকিছু একটাই রিকোয়েস্ট বাংলাদেশের ভিতরে মনে করেন আপনার একটাই কোচ দরকার ভালো মানের। দুর্বলতা এইসব কোচ নিয়ে খেলা হবে না। না আপনি ভালো কিছু আশা করতে পারবেন না এবং সম্ভব না। কারণ আপনি দেখেন, আপনি যখন একটা ফুটবল খেলবেন একটা প্লেয়ারের সাথে ইন্টারেস্টিং থাকতে হবে। আমি আজকে আরেকটা জিনিস ফলো করলাম, যখন আমি হামজার ফলটা দিছি তখন আরেকজনে কইতেছে ওই সাইডে তুমি তো প্লেয়ারটা আবার হামজার পিছনে ঘুরছে। তাহলে এটা কোচের দায়িত্ব। কোচে কিন্তু এই সিস্টেম এই ভুলগুলো কিন্তু কোচের ঠিক করা দরকার ছিল। তো এখানে হামজা কেন করবে? ও তো একজন প্লেয়ার, ও তো টিমের ক্যাপ্টেনও না। তাহলে হামজা কেন করবে? যখন হামজা করে তো প্লেয়ার ওর কথা শুনে না, তাহলে ফুটবল কিভাবে আমি উন্নত করবো? ঠিক আছে, ফুটবল আমি কিভাবে উন্নত? তো আমার দেশের প্রতি ভালোবাসা নিয়েই বলতেছি, বাফুবের প্রতি শ্রদ্ধা নিয়েই বলতেছি, প্লিজ ভাই আপনারা এই কোর্সটাকে অন্তত পক্ষে এখানে স্টপ করেন। নতুন অন্য যেহেতু আলহামদুলিল্লাহ আমি গর্ব করি ভাই, আমার দেশের মধ্যে মাশাআল্লাহ এখন ভালো ফুটবল হয়েছে মাশাআল্লাহ। আর যদি আপনি আমার অভিজ্ঞতা থেকে বলেন, আমি বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার আমার কাছে। তাহলে আমার দুর্বল কোথায় ভাই? দুর্বল ওই জায়গায় আমার কোচের দরকার। আর কোচ এখন কোথায় লাগবে? আমার কোচ লাগবে আমার ইংল্যান্ড থেকে, ব্রাজিলের, আর্জেন্টিনার, ওইসব দেশের থেকে যখন আপনি কোচ নিয়ে আসবেন। কারণ ব্রাজিলের আর আর্জেন্টিনার কোচ যদি আনেন, এটা আপনার একটা মানানসই হবে। কারণ ওদের দেশের কালচার, আমার দেশের কালচার, ওদের দেশের আবহাওয়া, আমাদের দেশের আবহাওয়া প্রায় মিল। কারণ স্পেনের সাথে কোনোদিন আমাদের কালচার বনবো না। আর ও আমি মানি ও বার্সেলোনার কোচ ছিল, বার্সেলোনা একাডেমির কোচ ছিল। কিন্তু এখন ভাই একজন একাডেমির কোচ আর একজন ইন্টারন্যাশনাল লেভেলের কোচ অনেক পার্থক্য হয়। আর এত বছর ধরে পয়রা লইছে, ও যদি বাংলাদেশের থেকে যদি বাংলাদেশে এতই উন্নত করতো, তাহলে এর আগে কত আগে বেরিয়ে যেত গা। কারণ বড় ধরনের কোনো অফার পাইতো, তাহলে ওর তো অফারও দেয় না। তো এখান থেকে তো বেরো নিচ্ছে ভাইয়া। তো ভাইয়া আপনারা কি একটু দেখবেন না যে আমি আসলে ও আমার জন্য ফুটবলটা কতটুকু আগে নিয়ে যাইতেছে? ভাই একটু চিন্তা করে দেখেন, আজকে এতটা বছর বাংলাদেশ জাতীয় দলের কোচ একটা প্লেয়ারও করতে পারতেছেন। সাধারণত একটা আমি মনে করি বসুন্ধরা কিংস এর আমি মনে করি যে তো বসুন্ধরা কিংস কোথায় থেকে কোথায় আইসা পড়ছে কেন? স্পেনের ওই কোচ। তাহলে ও তো বসুন্ধরা কিংস এর দেখে তো মানুষ একটা অভিজ্ঞতা নিতে পারে। কারণ আমি মনে করি ব্যক্তিগত ভাবে, সরি আজকে যতগুলা ম্যাচ হারতেছে বা ভুটানের সাথে ম্যাচ হইলো, ওইটার মধ্যেও কিন্তু আমাদের অনেক বড় ঘাটতি ছিল। আর এই ঘাটতিটা সিঙ্গাপুরে এখন বুঝাই দিছে যে আমরা বড় স্ট্রাইকারের অভাবে অনেক ভুগতেছি। এটা আমাদের দুর্বলতা এবং আমাদের কোচের অভাব। একটু সাপোর্টেরও দরকার আছে। আলহামদুলিল্লাহ দর্শক সাপোর্ট আছে, কিন্তু বিতর্কত যেগুলো প্লেয়ারের ভিতরে সাপোর্ট এগুলা ওইটা নাই তো। আরে ভাই আপনি দেখেন, আপনি কি বল করলেন? জামাল বের একজন প্লেয়ার কানাডা থেকে উইরা আইছে। 100% ও নাম্বার 1 প্লেয়ার নিঃসন্দেহ। কিন্তু না, আমি ওকে তো আজকে ফুল ম্যাচ খেলাইতে পারবো না। কারণ আমার ক্যাপ্টেন জামাল ভাইয়া, ওরা আমি হাফ টাইম খেলাবো, পরের হাফ টাইম ওরে দেবো। কারণ ও 90 মিনিট খেলা সম্ভব না। কারণ ও আইসে 3 দিন সফর করেছে, একদিনের ভিতরে একটা মানুষ যত বড়ই প্লেয়ার ও কোনোদিন ডাইরেক্ট 90 মিনিট খেলতে পারবো না। তাহলে এই বলটা কার ছিল? 100% কোচের। তাহলে আমার ম্যানেজমেন্টটা কি করতেছে এখানে? ওরা কি হামদা দেওয়া, ওরা কি জামাল বের খেলার দরকার ছিল না? প্রথম হাফ টাইম 100% জামাল বের খেলার দরকার ছিল। জামাল বের দিয়ে খেলতো, অবশ্যই কিছু একটা নাতিজা বাইরে পড়তো। আপনি দেখেন ভুটান ম্যাচটা মধ্যে সবচেয়ে বড় জিতার মধ্যে সবচেয়ে বড় ক্যাটাগরি কার? জামাল বিয়া। প্রথম গোলটাই ওর অ্যাসিস্টে আসছিল। আজকে কিন্তু এটা দেখেন নাই আপনারা। তো আমি মনে করি ভাইয়া প্লিজ, যে আমি এখনো বলতেছি আমাদের বোর্ডকে আমরা এই কোচ দিয়ে হবে না, আমাদের কোচ চেঞ্জ করার দরকার এবং ভালো মানের হাই কোয়ালিটি একটা কোচ নিয়ে আসুক ইনশাল্লাহ। কারণ আমি অভিজ্ঞতা আজকে প্রায় 18 বছর ফুটবলের অভিজ্ঞতায় আমি বলতেছি, একটা টিম যদি মোসালসে 3 বার হারে বা 4 বার হারে, ওই কোচটার ডাইরেক্ট ফিনিশ। আর আমার দেশে দেখি যে লাস্ট 9 বছর ধরে 2টা গোল করতে পারে নাই। জাতীয় দল 2 গোল দিতে পারে নাই। ওই টিমের কোচ হেড কোচ হয়ে বৈশা লইছে।
তাহলে চিন্তা করে দাদা আমরা ফুটবল নিয়ে কতটুকু চিন্তা করতেছি। এটা কি দুঃখজনক? আর আমরা প্রাউড করে আমরা যে ইন্টারন্যাশনাল খেলবো এটার লাগে একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল। না হ্যাঁ 100% না ভাই, আমাদের এটা আসলে আমাদের এটা দরকার না। আমাদের যে বাফু উনি একটু চিন্তা ওনার প্রতি বেশি আলাইখা দিছে, আপনার হাবরেল গাবরেল কোচের উপর বেশি আস্থা লাগছে। এতটুকু আস্থা ঠিক না। একটা লোকের সারও এত সারন ভালো, কিন্তু সার দেওয়া ভালো না, এটা বেশি সার দিয়ে দিছে ওর জন্য, যা এটা আমাদের জন্য দুর্বলতা ভাই। আচ্ছা ভাই, আমাদের এই বাংলাদেশের নবীনগরের আরশ ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি অসংখ্য অসংখ্য মানে বলি বোঝাতে পারবো না, উনি ফুটবল এতটুক প্রেমিক ততটুক। আশা করি ওনার কথাটা যদি ইন্টারন্যাশনাল ভাবে সবার কানে একটু হইলেও যদি পৌঁছায়, ওনার উসিলার মাধ্যমে আমাদের বাংলাদেশের টিমটা হেল্প করার জন্য কেউ যদি আগে আসে, ওনার ভিডিওটা দেখি, আশা করি এই ছোট্ট একটা ভিডিওর ভিতরে আমরা আশা করি বেশি বড় করে নাই, ওনার অনুভূতিটা মানে কি আমরা ছেড়ে দেব ফেসবুকের ভিতরে। তো আশা করে রাখি। আসসালামু আলাইকুম।